আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, রহমত ছাড়া নেকের কাজ করা সম্ভব না, সওয়াবের কাজ করা, নামাজ আদায় করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, কল্যাণ চান, সেই কেবল আদায় করতে পারে। দুনিয়ার বুকে সবচেয়ে দামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সিজদা, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করাটা। তো এই সিজদা সকলের নসিব হয় না, সকলে করতে পারে না, অনেক দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, আমরা বিদায় সিজদা করার জন্য আসতে পেরেছি। আরো বেশি বেশি যেন মসজিদে আসতে পারি, সেজন্য মনের ইচ্ছা এবং চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ গুজার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসের আলোকে সত্য বলার গুরুত্ব, মাহাত্ম্য এবং মিথ্যা পরিহার করা সম্পর্কে প্রয়োজনীয় কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, সত্যবাদী হওয়া, সত্যবাদীদের সঙ্গ লাভ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী, তিনি সত্যকে পছন্দ করেন। কিন্তু বর্তমানে সত্য এতটাই বিরল হয়ে যাচ্ছে, দিনাদিন সত্য কথা আর সত্যবাদীদের অভাব দিন দিন বেড়েই চলছে। মানুষ অবলীলায় মিথ্যা বলে যাচ্ছে, প্রয়োজনে অপ্রয়োজনে অনর্থক বিষয় মিথ্যা কথা বলছে, অহেতুক বিষয়। কখনো নিজেকে বড় করার জন্য, নিজের পাণ্ডিত্য জয়ের করার জন্য, আমিত্ব প্রকাশ করার জন্য রসিকতা করে, খেয়াল তামাশা করে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে। কোনো ভয় করছে না, কোনো তোয়াক্কা করছে না। মিথ্যা কথা এখন মামুলি হয়ে গেছে, সাধারণ বিষয় হয়ে গিয়েছে। একটা উচ্চ পরীক্ষায় গবেষণায় দেখা গেছে শতকরা 60% মানুষ, 60% লোক প্রত্যেক 10 মিনিটে অন্তত একটা মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ, বিশৃঙ্খলা, এর একমাত্র কারণ সত্যকে পরিহার করা, সত্যকে ছেড়ে দেওয়া, মিথ্যা অবলম্বন করা। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে সত্য অবলম্বন করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যবাদী হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সত্য বলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ গুণ, নবীদের সিফাত, আউলিয়াদের গুণ, বিশেষ গুণ। এক সময় মুসলমান কেন, কাফের মুশরিকরাও মিথ্যা বলাকে নিজের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধের খেলাফ মনে করত।